খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই চলছে হুকিং। বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিং এর অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দের সঙ্গে। কমল কৃষ্ণর সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ উঠছে তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতেই। বিধায়কের শাশুড়ির আজব দাবি যে বড় অঙ্কের বিল আসায় হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে। ভুল স্বীকার করেছেন বিধায়কের শ্যালক। খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে হুকিং চলার অভিযোগ উঠছে। বাড়িতে বিদ্যুৎ রয়েছে, তবুও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিং এর অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতেই হুকিং। বিধায়কের শাশুড়ির আজব দাবি বড় অঙ্কের বিল আসায় হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে। ভুল স্বীকার করেছেন বিধায়কের শ্যালক। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের তাঁতিপাড়াতে, এবং এই তাঁতিপাড়াতে এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি হচ্ছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং এদিকে যেমন কাঁচা বাড়ি আছে, তেমনি পাশাপাশি আরও একটি পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিন্তু খণ্ডঘোষের বিধায়কের নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে লাইন, বৈধ একটি বিদ্যুতের লাইন আছে, তা সত্ত্বেও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে হুকিং করে বিদ্যুতের কানেকশান নেওয়া হয়েছে। আমি দেবব্রতকে সেইটাই দেখাতে বলবো, কীরকমভাবে বিদ্যুৎ সংযোগকে ওখান থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বাড়িতে। শুধু এই বাড়িতেই নয়, পাশাপাশি প্যারালালি আরেকটি যে বাড়ি আছে শ্বশুর বাড়ি, যেটা দোতলা বাড়ি, সেই বাড়িতেও কিন্তু হুকিং করে কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব নবীন বাবুর শাশুড়ি মায়ের সাথে, তার সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, বিধায়কের শ্বশুর বাড়িতে হুকিং করে লাইন, কারেন্টের ছেলেরা সেরকম কাজ করে না, দিতে পারেনি বিল। আপনাদেরকে কি বলবো, আমি মিছে করবো, তাই দুদিন লাগাইছে। হ্যাঁ, এটা তো বিধায়কের শ্বশুর বাড়ি। আমরা অন্যায় হয়েছে, বলছি তো অন্যায় হয়েছে, আমরা খুলে নেবো। কি কারণে লাগাতো এরকম? ওই যে এত টাকা দিতে পারবো না, আমার স্বামীও কিছু করে না, আর ছেলেরাও কিছু করে না, ছেলেটাও কিছু করে না। একদম স্বভাবতই যেটা নবীন বাবুর শাশুড়ি মা, তিনি যেটা দাবি করছেন যে বিদ্যুতের বিল বেশি থাকার জন্য সেই বিদ্যুতের বিল তারা মেটাতে পারেনি, এবং তার জন্যই কিন্তু এরকম হুকিং করা লাইন তাদের করতে বাধ্য হয়েছেন। কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু এই কাজ, যেটা অন্যায় বলে তিনি মেনে নিচ্ছেন, সেই বিদ্যুৎ সংযোগ, অর্থাৎ অবৈধ বিদ্যুৎ সংযোগ তারা খুলে নেবেন। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান। রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রইল তৃণমূলের। এবার মাদারিহাট আসনও হাতছাড়া হলো বিজেপির। পদ্ম প্রার্থীকে হারিয়ে উত্তরবঙ্গের আরও একটি আসনে জয়ধ্বজা ওড়ালো রাজ্যের শাসক দল। শুধু তাই নয়, লোকসভা ভোটের তুলনায় বাড়ল জয়ের ব্যবধানও। এই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় জিতল তৃণমূল, হারল বিজেপি। পদ্মফুলের জায়গায় ফুটল জোড়া ফুল। উত্তরবঙ্গের আরও একটি বিধানসভা হাতছাড়া হলো বিজেপির। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে জয়ী হলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। বিজেপির রাহুল লোহারকে 28,168 ভোটে হারালেন তিনি। 2016 বিধানসভা ভোটে মাদারিহাটে জিতেছিল বিজেপি। 2021 বিধানসভা ভোটে রাজ্যে সবুজ ঝড়ের মধ্যেও আলিপুরদুয়ারের মাদারিহাট আসন ধরে রাখে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার জয়ের ব্যবধান ছিল 29,685। লোকসভা ভোটে সেই মনোজ টিগ্গাকেই প্রার্থী করে বিজেপি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মাদারিহাটে বিজেপির লিড ছিল 11,063 ভোট। কিন্তু এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পেছনে ফেলে 28,168 ভোটে জয়ী হলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। তৃণমূল প্রার্থী পেয়েছেন 79,186 ভোট, যা শতাংশের হিসেবে 54.05। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী 51,018টি ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন 34.83% ভোট। আর এরপরই নাম না করে শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে আক্রমণ করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এক এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব ওনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। এই কাল পরশু এইখান থেকে ওই থেকে দলবদলু নেতাকে নিয়ে আমরা চলবো নাকি? ওই দলবদলু নেতা লিডারশিপে চলবো নাকি?
আজকে যেটা ফলাফল পাচ্ছি ওদের স্টেটের লিডারশিপের জন্য। উনি জলপাইগুড়ি জেলাতে থাকেন এবং আমরা আলিপুরদুয়ার জেলাতে থাকি। আলিপুরদুয়ারের সংগঠন আমরা দেখি, আমাদের জেলা ভিত্তিক সংগঠন চলে। উনি হয়তো জানেন না যা কিছু ডিসিশন নেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসিশন নেওয়া। উনি কি বলছেন, কার স্বার্থে বলছেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের নজরে আছে। উনি এখনো স্টিল বিজেপি। মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল, আমি কোনো কমেন্ট করব না এগুলো। দিস ইজ নট দ্য টাইম। 2014 সালের প্রবল মোদি ঝড়েও লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রটি জিতেছিল তৃণমূল, তবে মাদারিহাট বিধানসভায় এগিয়েছিল বিজেপি। সেই ট্রেন্ড ধরে রেখে 2016 বিধানসভাটি জিতে নিয়েছিল গেরুয়া শিবির। এরপর 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, এমনকি 2024 সালের লোকসভাতেও এখানে পদ্ম ফুটেছে। বিজেপির মধ্যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, গোষ্ঠীবাজি, সেখানে নানা গোষ্ঠীর বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা। জন বার্লা নিজেই খোলাখুলিভাবে সেগুলো বলে দিচ্ছেন, এগুলো তো বাস্তব। ফলে যারা কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। শক্ত ঘাঁটিতেও বিজেপির পরাজয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।